কয়েক বিঘা জমির উপরে এই বাড়িটা, পুরান বাড়িটা, এত সুন্দর বাড়িটা, এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা কেন পড়ে আছে আজকে সব দেখতে পাবেন, ভিডিওতে না টেনে দেখবেন। তো এইখানে কিন্তু বাড়িটার একটা গেট ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়িটার পাঁচিল অনেক বিশাল, তো আমরা এখান থেকে শুরু করতেছি, তো দেখতে থাকুন তাহলে। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার। ঘুরতে গেছিলাম, সেইখানে বেড়াইতে যাই, আসলে এই বাড়িটা আমার নজরে পড়ে, আর এই বাড়িটা নজরে পড়াতে আমার আগ্রহটাও বেড়ে যায় যে এত এরিয়া জুড়ে একটা বিশাল বাড়ি, আর সেই বাড়িটা এইভাবে পড়ে আছে পুরান ভুতুড়ে বাড়ির মতো। আসলে মানে একটা বাড়ি পড়ে থাকলে বন জঙ্গল ভয়ঙ্কর একটা অবস্থা থাকে, তা আমার সেটা থেকে আগ্রহ হয় এবং আমি পরদিনই ভিডিও করতে চলে যাই। পরে মানে শুনতে পাই যে বাড়িটা একজন বিশাল নামকরা একজন লোকের। তো এই যে বাড়িটার গেট কিন্তু খোলা, সবার জন্য উন্মুক্ত আছে, এখানে পুকুর আছে, তো সবাই ওখানে গোসল টোসল করে, কাপড় টাপড় কাছে আর কি। তো আমরা বাড়িটার গেট খোলা আছে যেহেতু বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করতে করতে বলে দিই, এই বাড়িটা হলো পাটকেলঘাটার ভাষা গ্রামে নামকরা একজন চেয়ারম্যান ছিলেন, যিনি আলতাফ চেয়ারম্যান, যেনার নামে মানে সর্ব জায়গায় পরিচিত পুরো পাটকেলঘাটা। তো উনি অনেক বড় মাপের একটা লোক ছিলেন, উনি একটা বিশাল নাম করা, আমি ছোটোবেলা থেকে অনেক শুনছি ওনার কথা। উনি মানে এই বাড়িটা ওনার, উনি নাই, ওনার বাড়িটা পড়ে আছে এভাবেই জরাজীর্ণ অবস্থায়। এই যে দেখলাম বারান্দাতে কিছু জিনিসপাতি আছে স্টিলের, এখানে সব তালা মারা আছে, আর কতগুলো রুম তার কোনো ঠিক ঠিকানা নেই, সোফার কুশনগুলো ফেলানো আছে ফোমগুলা। আর এখানে মানে বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন, মানে এতটা এরিয়া জুড়ে আমাদের হাঁটতে কষ্ট হচ্ছিল। তা আমি তো আসছি বান্দা, আমি তো সব কিছু ভিডিও করেই ছাড়বো। তো এখানে নাকি তার গাড়িটা রাখতো, আর এখানে আবার আরেকটা প্রবেশ পথ, মানে বাড়িটার আরেক ধারে আরেকটা সুন্দর বাড়ি আছে সেখানে যাওয়ার। মানে এটা আবার দেখেছেন ব্রানি পাতা গাছও আছে এখানে। মানে উনি যে একটা শৌখিন মানুষ ছিল সেটা এই বাড়িটা দেখলে বোঝা যায়। আর বাড়িটার মূল সব কিছুই আমার ভাল লাগছিল, আর সব কিছুই ছিল বাড়িটার মধ্যে। আর কয়েক বিঘা আমি তো বুঝি না, তবে আমার কাছে মনে হইলে তো শত বিঘার মতো এরিয়া এরকমই, আমি এই জমি সম্পর্কে জানি না, তবে অনেক বড়। গরুর খামার ছিল, বিশাল একটা পুকুর ছিল, এই যে পুকুরটা, পুকুর ঘাটটা এক সাইড থেকে আমি ভিডিও নিচ্ছিলাম যেহেতু ওই সাইডে মহিলারা গোসল করতেছিল। তো পুকুরটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, চারি সাইডে বাগান ভরপুর, আর আমার সাথে দেখেন কচি কাঁচা কতগুলো আসছে, এরা সব আমার সাথে চলে আসছে, ভিডিও বানাচ্ছি সেইটা দেখে। তো এই যে পুকুরটা অনেক দারুণ, মানে পুকুরটা এখনও সবাই ইউজ করে, তো এই কারণে চকচকা রয়েছে। তো এইদিকে আমাদের কুট্টুস বাবু, আমাদের পুতুল বাবুকে একটু ভিডিও করে নিলাম, ও আসছে আমার সাথে ভিডিও করতে। আসলে ছোটোবেলা থেকে আমি এই আলতাফ চেয়ারম্যানের নাম ডাক প্রচুর প্রচুর শুনছি, তো এভাবে যে ওনার বাড়িতে চলে আসব আর এভাবে যে ওনার বাড়িটা ভিডিও করব, আরও তো আমি এখনও কিছুই দেখাই নাই, এখনও আসলে বাকি আছে। যেটা দেখে আমি আগ্রহে বাড়িটা ভিডিও করতে আসছি সেটা কিন্তু এখনও দেখাই নাই। দেখুন দেখুন কত সুন্দর মাছ ভাসতেছে এখানে। এখানে কিন্তু মানে যে একেবারে কেউ থাকে না, পরে খোঁজ নিয়ে দেখলাম যে থাকে, ওনার মানে ওয়াইফ আছে, তিনি অন্যখানে থাকে, এখানে মাঝে মাঝে এসে সময় কাটায়, মানে সেটা বহুদিন পর পর, কন্টিনিউয়াসলি এখানে থাকে না, যার কারণে এখানে এরকম অবস্থা। তো ওনারা নাকি কয়েকদিন পরে আসবে, তো এই জন্য মানে বাড়ি পরিষ্কার করা হচ্ছে। তো এই যে আমার সেই আরেকটা গেট কিন্তু খুলে দিয়েছে, আমরা অলরেডি ভিতরে প্রবেশ করছি, এই গেট দিয়েই যাব। আমি যেটা দেখে আগ্রহী হয়ে আসছিলাম আর কি, তো দেখেন একটা বাড়ির উঠান কিন্তু এটা, তো কী অবস্থা, বাসায় না থাকলে যেটা হয় আর কি, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আমার তো খুব ভয় লাগতেছিল সাপ পোকের, বাচ্চাদের তো না করতেছিলাম, কিন্তু ওরা আমার আগে সাহসিকতার সাথে চলে যাচ্ছে আমাকে সাহস দিয়ে। তো দেখুন মানে বাড়িটা এত বড়, আমি মানে মানে ভিডিও পুরা করতে গেলে অনেক হয়ে যাবে। তো এখানে একটা গোলা আছে বড়, সেটাও কিন্তু ফেলানো আছে, এই জিনিসটা কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না, এখানে পেয়ে গেলাম। আমি এটা দেখে আবার একটু ভিডিও নিয়ে নিলাম, ফেলানোই আছে, কিছু নাই। আর এই সাইডটা কিন্তু বাড়ির মেন ফটক, মানে মেন যে জায়গাটা, প্রবেশপথ ছিল মনে হয় এটাই। বাসা যখন চেয়ারম্যান ছিল তখন মনে হয় এখান দিয়ে লোকটোক আসতো, তো এটাই সেই মূল জায়গা, মেন জায়গা। আমি রোড দিয়ে যাওয়ার পথে এটাই আমার মনে হয়েছিল ফেলানো বাড়ি, ভুতুড়ি বাড়ি, তো আমি একটু ভিডিও করব, তো আসছিলাম। তো বাসার ভিতরে আসার পরে অনেক কিছু শুনে বুঝলাম যে একেবারে ফেলানো না, এখানে কেউ থাকে। তো এই পরিবেশে সে কীভাবে থাকে, তারা কীভাবে থাকে আমি বুঝি না রে ভাই, আমি তো কখনোই পারবো না। আর প্রচুর গ্রামের মধ্যে এই বাড়িটা, অনেক বাগান আশেপাশে, আমার তো দেখেই ডর করতেছিল। আমি সন্ধ্যাবেলায় যখন গেছি তখন ভয় পাচ্ছিলাম, পরে এটা সকালে আসছি ভিডিও করতে। তো
তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই বাড়িটার অবস্থা। তো অনেকে আলতাফ চেয়ারম্যানকে চেনেন, বাড়িটা হয়তো জানেন না। তাদের আশা করি আমার উদ্দেশ্যে বাড়িটা মানে আমার মাধ্যমে দেখা হয়ে যাবে। আমার কিন্তু বাড়িটা অনেক ভালোই লাগছে, আর এটা অনেক আগের বাড়ি দেখেই তো বুঝতে পারতেছেন। আর যে বাড়িতে যে কী অবস্থা, তো সেটা উঠান বাড়িতে এত বড় বড় ঘাস হওয়া মানেই বোঝেন কতকাল ফেলানো আছে। তো আমার বাচ্চারা আবার এখানে মানে আমাদের সাথে যারা আসছে সবাই আবার সেলফি তুলবে, একটু ফটো তুলবে। তো আমি বললাম তো একটু পোজ দাও, সব যার যার মতো পজিশন নিয়ে নিছে। আসলে আমার একটা অভ্যাস আছে, আমি যেখানে ঘুরতে যাই সেখানে যদি কিছু পাই মানে আকর্ষণীয় বা পুরান, তো আমার সেটার উপরে আগ্রহ বেড়ে যায়, সেটাকে ভিডিও করতে হয়। তা আমিও এই বাড়িটা আমার ভালো লাগছিলো, সামনের ডেকোরেশনটা, যেহেতু আমার দাদুর বাড়িটা এরকম পুরাতন ছিল, অনেক সুন্দর লাগে। তো আমি ভাবলাম এই বাড়িটা কেন ফেলানো, আমার দাদুর বাড়িটা ঠিক করে সুন্দর হয়ে গেছে, তো এই বাড়িটা এইভাবে কেন ফেলানো, কী রহস্য আছে এটাতে, কি কোনো ভৌতিক কাহিনী আছে যার জন্য আগ্রহ বাড়ে। পরে যখন আমি বাসায় আলোচনা করি ওই আত্মীয়ের বাসায়, তখন ওরা যখন নামটা বলে তখন তো আরও আগ্রহ বাড়ে যে আমি ছোটোবেলা থেকে অমুক চেয়ারম্যানের নাম শুনছি, আজকে আমি একটু বাড়ির ভিতরটাই যাব যদি খোলা পাই। তো মাশাল্লাহ এসে গেট তো খোলাই দেখলাম, তো এর ভিতরে প্রবেশ করলাম, আর প্রচুর পরিমাণে ফল ফলাদির গাছগাছালি আছে ছোটোখাটো, মানে সব জায়গায় সব কিছু আছে। এখানে মুরগির ফার্ম মানে ঘর আছে অনেক বড়, ফেলানো, সেটাও আমি দেখাচ্ছি সেটা মানে ফেরার পথে। আসলে চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার পর থেকে ওনার স্ত্রী এখানে আর থাকেন না, মানে মাঝে মাঝে থাকেন। এই যে সে মুরগির ঘরটা দেখেন কত বড়, তাহলে কতগুলো মুরগি পালতো ওরা, মানে অনেক বড় ছিল। তো ওনার হাজব্যান্ড নাই যেহেতু, উনি ওনার বাচ্চাদের সাথে মনে হয় থাকেন। তো আমি অনেক কিছুই দেখাইলাম না, ওনার কবরস্থান ওনার জায়গা আরও ছিল, আরও সামনের ভিউটা পরে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।